দিচ্ছি। মাথায় এখানে হাত দাও। হ্যাঁ, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এখন বাজে 12টা থেকে ব্লগটা স্টার্ট করছি। বেশ কয়েকদিন হলো দাল্লা থেকে এসেছি, কোনো ভিডিওই তোমাদের সঙ্গে সেইভাবে করিনি, শেয়ারও করিনি। আর এখন আমার ইদানিং কী যে হয়েছে আমি জানি না। মানে আগে যেরকম ঘুম থেকে উঠলেই মনে হতো যে না, আমাকে ব্লগ ভিডিও স্টার্ট করতে হবে। তো এখন একা একা থাকি তো আর ভালো লাগে না ভিডিও বানাতে। কি ভিডিও বানাবো, কি করব সেটাই ভাবি। তো যাই হোক, সকালবেলা তো অনেক সকালেই হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের যে দৈনিক কাজবাজ হয় সব কিছুই আমার হয়ে গেছে। কিছু জামা কাপড় ছিল কেচে, সেগুলো মেলে দিয়েছি বাইরে। আর হচ্ছে স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠাকুর পূজা করা হয়ে গেছে। মোটমাট আজকের দিনের মতন যে কাজবাজ আর কি দিনে হয়, সেই সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর আগামী দিন যেহেতু দোল পূর্ণিমা, তো সেই জন্য আমি তো এখানে একা একা আছি। তো ভাবছি দাল্লাতে যাব, ভাবছি কি হ্যাঁ দাল্লাতেই যাব। তো একা একা এখানে থেকে কী বা করবো। আর ওদিকে বড়দি তো অনেক কয়েকদিন হলেও বাড়িতে আসে না, মানে দাল্লাতে আসে না। আগে দিবাঙ্গি ছোট ছিল তো মাম্মাম ওই জন্য একটু আসতো, স্কুল প্রাইভেট অত ছিল না, আর এখন স্কুল প্রাইভেটের প্রচুর চাপ। তো এই জন্য ও খুব কম আসে। তো ও ওই দোলের জন্য আর কি বাড়িতে আসছে, ও পৌঁছেও গেছে অলরেডি। ফোন করেছিলাম, মেজদি বড়দি বড়জামাইবাবু সবাই চলে এসেছে, বাকি আছি একা আমি যেতে। তো দাদা আমাকে ফোন করলে বললো জলদি জলদি রেডি হয়ে যা, তোকে নিতে আসছি, তুই চলে আসবি। তো ওই কারণে এখন চলো সব কিছু গোছগাছ করবো আমি দাল্লাতে যাওয়ার জন্য। আর দাল্লাতে গিয়ে কী কী করবো না না করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর খুব ভালো ভিডিও আসতে চলেছে, যেহেতু দাল্লাতে যাচ্ছি, মামাম আছে, পুচকু বাবা আছে, তো সবাইকে নিয়ে সবাই মিলে খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে আগামী দিনে। আর দোলে তো কী কী করবো না না করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ফটাফট করে এবার জামা কাপড়গুলোই গোছগাছ করে নিই। তো তারপরে আবার দাদা ফোন করলো যে ঠিক আছে এখন আমি যেতে পারছি না, সন্ধ্যার টাইমে ভাইকে পাঠিয়ে দেবো, চলে আসিস, মানে বিকেলবেলা দিকে। তো ভাবলাম যে বসেই আছি, কাজ আছে, কাজ নেই সেটা না, ভিডিও এডিট করতে হবে। গতকালকে তোমাদের ভিডিও দেওয়া হয়নি, তো এই জন্য আজকে ভিডিও এডিট করতে হবে। আর এই যে হাতে নেল পালিশ নিয়ে নিয়েছি, একটু নেল পালিশ পরে নেবো। বেশ কয়েকদিন আগে পরেছিলাম, উঠে উঠে গেছে, তো ভাবলাম যে আরেকবার একটু পরে নিই। তো চলো এবার নেল পালিশ পরবো। তো চলো আমি নেল পালিশটা পরি, পরতে অনেকটা টাইম লাগবে। আর পুরো গোটা ভিডিওতে যদি আমি নেল পালিশটা পরি তাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে, সেটা তোমরা দেখতে একদম পছন্দ করো না। তো চলো নেল পালিশটা পরে পুরো বিকেল হয়ে গেছে। আর তোমাদের তখন বললাম নেল পালিশ পরে তারপরে খেপাদের বাড়ি গিয়ে অনেকক্ষণ বসে আড্ডা মারলাম, তারপর হচ্ছে ঘরে এসে আবার ভিডিও এডিট করে পোস্ট করলাম। আর এখন অনেকটা বিকেল হয়ে গেছে, মানে সন্ধ্যা লাগবে লাগবে লাগেনি, আর এদিকে লাইনও নেই। আমি দাল্লাতে যাব, এখন দাদাকে ফোন করলাম, দাদা বললো ভাইকে পাঠাচ্ছে। আর এদিকে আমি ব্যাগটা পুরো গোছগাছ করে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমি ব্যাগটা পুরো গোছগাছ করে নিয়েছি, পুরোপুরি হয়নি, একটু একটু হয়েছে। তো জামা কাপড় আরও কিছু বাকি আছে, সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিস আর কি গোছগাছ করব। চলো একবারে রেডি হয়ে তারপরে তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, আর ব্যাগ গোছানো হয়ে গেছে। আর আমাকে এখন ভাই নিতে চলে এসেছে। ভাই এই সাইডে আয়, ওই সাইডে ভালো আসবে না ভিডিও। তো আমার স্টাইলম্যান ভাই দেখো, ওই সাইডে ঘোলা আসবে। এই চশমা কেন? চশমা চোখের প্রবলেম। কি হয়েছে তোর চোখে? পাওয়ার কমে গেছে। দেখি সিরিয়াসলি না স্টাইলের? হ্যাঁ স্টাইলের, এই চশমা স্টাইলের জন্য কেউ নেয়। এই পাওয়ার কো কই পাওয়ার তো চোখে এই ভালো মেয়ে পাওয়া যাবে না, চোখের দিকে ডিপেন্ড না। তো চলো বন্ধুরা এখন যাবো, এখন রাত হয়ে গেছে, সন্ধ্যা ঘুরে গেছে। তো চলো আর একবারে ডাল লাগিয়ে কথা হচ্ছে। বাড়িতে পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে ঘরে ঢুকে যে দৃশ্য দেখলাম, এই দৃশ্য দেখার পরে মানে মনে হচ্ছে স্বর্গের সুখ পেয়ে গেলাম। কারণ আমার মাম্মাম, পুচকু বাবা, সোনাক্ষী সকলে
সকলে মিলে এক জায়গায় বসে খেলা করছিল। আর আমার সোনাই তো আমার আওয়াজ পেয়ে ঘর থেকে দৌড়িয়ে বেরিয়েছে যে মা চলে আসছে, মা চলে আসছে। ওর যে ভিতরে কি ফিলিংস হচ্ছিল সেটা ও একমাত্র বুঝতে পারবে। তারপরে এসে পুচকু বাবাকে দেখলাম আর মাম্মামকে দেখলাম, তো দেখে একদম মন ভরে গেল। আর এদিকে পুচকু বাবাকে, মাম্মামকে আর সোনাইকে ভালো করে মন ভরে দেখে নিলাম। দেখার পর দেখলাম আর একটা আমার সোনামা চলে আসছে। সোনামায়ের সঙ্গে বেশ কয়েক মাস আমার দেখা হয় না, কারণ সোনামা এখন এখানে থাকে না, ও মালদাতে থাকে, মালদাতে পড়াশোনা করে আর ওখানেই বেশি থাকা হয় ওর। তো ও হয়তো যে টাইমে বাড়িতে আসে আমি সেই টাইমে থাকি না, আমি যে টাইমে আসি ও সেই টাইমে থাকে না, এই কারণে ওর সঙ্গে দেখা হয় না। আর ও আমার আওয়াজ পেয়ে অন্য ঘরে ছিল, সেখান থেকে দৌড়িয়ে আসলো, এসে ওর সঙ্গে কথাবার্তা বললাম। বলার পরে 4 ভাই বোনে এক জায়গায় বসে একদম সময় কাটাচ্ছিল। তারপরে পুচুমাকে আমি কোলে নিয়ে একটু আদর করছিলাম আর পুচকু বাবাকে সোনামা কোলে নিচ্ছিল, দেখতে পাচ্ছ। আর মাম্মা আমাকে বলছিল, মাম্মা মামার জন্য কোনো খাবার কিনে আনি। সত্যিই আমি না কিছুই নিয়ে আসিনি, কারণ আসার ইচ্ছা ছিল। আস্তে একটু লেট হয়ে গেল, কারণ হচ্ছে ভাই আমাকে আনতে যেতে যেতে রাত করে ফেলেছে। বিকেলবেলা আমাকে আনতে যাওয়ার কথা ছিল, সেখানে ও আর কি এক জায়গায় গিয়েছিল, সেইখান থেকে এসে আমাকে আনতে গেছে। তো অন্ধকার হয়ে গেছে আর দোকানপাটও তেমন আসার টাইমে পাইনি, তো আমারও খেয়াল নেই আর কিছু না নিয়ে চলে এসেছে। আর মাম্মাম বলছে আমার জন্য কোনো খাবার নিয়ে আসেনি। এদিকে বললাম যে একটু রিলস বানাবো। আর দেখো আজকে আমার সোনাই আমাকে সাজিয়ে দিচ্ছে। আমি বললাম লিপস্টিক পরবো না, এমনি রিলস বানাবো। তো আবার বলছে না, আমার লিপস্টিক না পরলে ভালো লাগবে না। আর এই লিপস্টিকটা দিকা অনলাইনে অর্ডার করে এনেছে। তো সবার প্রথম ওরা তো 2 বোনে পরে নিয়েছে আর তারপরে আমাকে একটু পরিয়ে দেওয়ার চেষ্টা করলো। তারপরে আমি একাই পরে একটু রিলস করলাম। আর এদিকে বাবা গিয়েছিল বাজারে, বাজার থেকে চলে আসলো আর আসার পরে আমার পুচকু বাবাকে কোলে নিয়ে নিল। আর দেখো খেলা করছে সোনাই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বাবার কোলে আর কি আছেও। আর সোনাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই, ওই কারণে আর কি একটু কান্না করছে। না হলে আমার সোনাই সচরাচর অত কান্না করে না, চুপচাপ শান্ত বাচ্চা হয়েই থাকে। আর তারপরে মা গিয়েছিল পাকুয়া, সেখান থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছে। আর এখানে মাম্মামকে বিরিয়ানি দিদি খাইয়ে দিচ্ছে, মানে রাতের খাবারটা। আর মাম্মাম তো ওইদিকে মোবাইলে একদম খুব ব্যস্ত হয়ে আছে, দেখে বুঝতেই পারছো। কারণ মাম্মামের সামনে যদি মোবাইল থাকে, মাম্মাম পৃথিবী উল্টে গেলে কারোর দিকে ঘুরে তাকিয়ে দেখে না যে কে আসলো না আসলো। তো বন্ধুরা, পুচু বাবাকে নিয়ে যে টাইম কাটাচ্ছি। অন্ধকার আসছে, লাইটের আলোটা ক্লিয়ার আসছে না। আর এই যে সিঙ্গারা খাচ্ছি। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, সিঙ্গারাটা খাই। ওদিকে সোনাইয়েরও খিদে পেয়ে গেছে আর ও তো বিরিয়ানি খুবই পছন্দ করে, তোমরা সবাই কম বেশি জানো, আমি বলেছি। আর এই কারণে বিরিয়ানি নিয়ে এসেছে বলে ও খেতে বসে গেছে। আর এখন রাতও প্রায় 9টার মতন বেজে গেছে, তো এই কারণে ও খেয়ে নিচ্ছে। আর ওর খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বাবা আবার পুচকু বাবার সঙ্গে দেখো খেলা করছে। আর পুচকু বাবা দেখো বাবার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছিল, যদিও মুখ দিয়ে কোনো আওয়াজ বের করে কথা বলতে পারে না, তারপরে এমন ভাব করে, মানে ও সবই বুঝতে পারছে ও কথা বলছে, এরকম একটা ভাব। তো পুচকু বাবা তো খেলা করছে, এসে সবাইকে দেখলাম, বেশ ভালোই লাগলো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে নতুন